টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করছো, এফিসিয়েন্সি জানো তো? দেখো কি প্রশ্নে বলা হয়েছে, তরুণ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ তৃপ্তি ইন ডুইং ওয়ার্ক। এই যে টুয়াইস অ্যাজ গুড অ্যাজ, এর মানেই হচ্ছে এখানে এফিসিয়েন্সি রেশিও বলা হয়েছে। তার মানে বাংলা ভাষায় বলতে গেলে যে তরুণ হচ্ছে তৃপ্তির থেকে দুগুণ বেশি কর্মক্ষম। ঠিক আছে, তাহলে আমি এখানে তরুণ আর তৃপ্তির কী পেয়ে যাবো? এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবো। তরুণ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ তৃপ্তি, তার মানে তৃপ্তি যদি এক এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, তরুণ এফিসিয়েন্সি হচ্ছে 2। এটি হচ্ছে তাদের এফিসিয়েন্সি রেশিও। কী রেশিও? এফিসিয়েন্সি রেশিও। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম দাদা ঠিক। দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 16 days টুগেদার। তাহলে একসঙ্গে, তাহলে 2 আর 1 মিলিত এফিসিয়েন্সি কত না 3। তাহলে মিলিত এফিসিয়েন্সি নিয়ে তারা 16 দিনে কাজ করছে। তাহলে আমরা জানি যে এফিসিয়েন্সি ইনটু ডেজ বা টাইম ইজিক্যাল টু হচ্ছে ওয়ার্ক। তাহলে 3 ইন্টু 16ই হয়ে যাবে কি টোটাল ওয়ার্ক। বলেছি ইন হাউ মেনি ডেজ ক্যান তৃপ্তি অ্যালোন ক্যান কমপ্লিট। তাহলে এই এতটা ওয়ার্ক, এত ইউনিট ওয়ার্ক এই তৃপ্তি করে, তাহলে সে তার এফিসিয়েন্সি মানে 1 নিয়ে করবে। তার মানে টোটাল 48 ডেজ টাইম লাগবে তৃপ্তির ওই কাজটি কমপ্লিট করতে 1 লাখ। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান।